ভালোবাসা শুধু চার অক্ষরের শব্দ নয়, এতে মিশে থাকে শত শত অনুভূতি, জীবনের রাজ্য। সবসময় এই ভালোবাসা নামক অনুভূতি প্রকাশ করা যায় না, বা প্রকাশ করতে গেলেও বিবেক বাধা দেয়। দুই মেরুর দুই জীব কি এক হতে পারবে? ভালোবাসা সৃষ্টি হবে তাদের হৃদয়ে। একজনের মনে যখন ভালোবাসার ফুল ফুটে উঠেছে, প্রিয় মানুষকে নিজের করে নেওয়ার তাড়নায় অপর পাশের মানুষটাও ঠিক তার থেকে দ্বিগুণ ঘৃণা নিয়ে বেঁচে আছে। কিছু মানুষের কাছে ভালোবাসা নিতান্তই তুচ্ছ, আবার কিছু মানুষের কাছে ভালোবাসা মানে নতুনভাবে বেঁচে থাকার অনুপ্রেরণা। ভালোবাসা আসক্তি থেকে কারো কারো কাছে ভয়ঙ্কর রূপ নেয়। কেউ বা আবার ভালোবাসার অভিনয় করে নিজের পুরনো শত্রুতার কারণে রিভেঞ্জ নেয়। এসব বিদেশি কালচারে সাধারণ বিষয়, তবে বাঙালিদের কাছে ভয়ানক ব্যাপার। এত এত কথার মাঝে আরও একটা অনুভূতি আছে, সেটা এক প্রকার একতরফা ভালোবাসা বা ওয়ান সাইড লাভ। সবার মনে একটা ভালো থাকার অনুভূতি থাকে। দেখতে দেখতে কেটে গেছে 3টা বছর, বদলে গেছে যাবতীয় সময়ের সব। চৌধুরী বাড়ির পরিস্থিতিও বদলে গেছে। যে ইলিয়াস চৌধুরীর কথায় পুরো বাড়ির মানুষ কাঁপত, সেই ইলিয়াস চৌধুরী আজ বিছানায় শয্যা। আগের মতো নেই চৌধুরী বাড়ির সাজসজ্জা। বাড়িটা কেমন মনমরা হয়ে গেছে। প্রায় 2 বছর আগে ঈশান বৌনিয়া কোম্পানির 50% শেয়ার নিয়ে আলাদা হয়ে গেছে। এদিকে এতদিন সাদের সাথে কারো যোগাযোগ ছিল না। হঠাৎ 1 সপ্তাহ আগে যোগাযোগ হয়। সাদে নিজের বাবার এমন করুণ কথা শুনে সাথে সাথে 2 দিনের মধ্যেও কানাডার ভিসা রেডি করে দেয়। সেই ছোট্ট পিহু এখন 18 বছরের যুবতী। অষ্টাদশী হৃদয়ে প্রথম প্রেমের ছোঁয়া লেগেছে কেবল। 2 বছর আগে যখন ঈশান বাড়ি থেকে চলেই যাচ্ছিল, তখন ইলিয়াস চৌধুরী স্ট্রোক করেন। কিন্তু ঈশান একবারও পিছু ফিরে তাকাননি। নিষ্ঠুরের মতো বাড়ি থেকে চলে গিয়েছিল, পিছনে রেখে গিয়েছিল অসুস্থ বাবা, অসহায় মা আর ছোট্ট পিহুকে। ইলিয়াস চৌধুরী সেদিন থেকে দুর্দিন শুরু হয়। কোম্পানির লসে ডুবতে থাকে। সে সাদিকে কোনো শেয়ার দেয়নি, যদিও চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একটি শাখা কানাডাতেও আছে। ভাগ্যক্রমে সেই ছেলে আজ ইলিয়াস চৌধুরী সুস্থ করার জন্য হাত বাড়িয়েছে। ভালোবাসা হুট করে বসন্ত বাতাসের মতো আসে, যা হৃদয় দোলা লেগে যায়। কলেজ ক্যাম্পাসের সরু রাস্তা দিয়ে হেঁটে চলেছে পিহু আর জেরিন। জেরিন পিহুর বেস্ট ফ্রেন্ড, কলেজ থেকে পরিচয় তাদের। পিহুর মন খারাপ দেখে জেরিন বলে ওঠে, কিরে পিহুরানির আজ মন খারাপ কেন? কি হয়েছে? বাবাই খুব অসুস্থ, কানাডা নিয়ে যাবে পরশু। ভালো তো, তাতে তোর মন খারাপ কিসে? আমি যেতে চাই না। কেন? সেখানে তো। আর বলল না। পিহুর গলায় কতকা আটকে গেল। 3 বছরের আগের সেই রাতের কথা মনে পড়ল। মুহূর্তেই চোখে পানি এসে ভিড়ল। কিরে, কাঁদিস কেন দোস্ত? তোর চোখে পানি মানায় না। আমার না মামুনি বলেছে আজ টিসি নিয়ে যেতে, প্রিন্সিপালকে ফোনে বলে দিয়েছে। মানে টিসি কি করবি? বাবাই সুস্থ হতে নাকি 4-5 মাস সময় লাগবে। বাড়িতে একা তো আর থাকতে পারবো না, তাই নিয়ে যাবে। ওর ওই দেশের কলেজে ভর্তি করাবে। ওখানে না তোর ভাই আছে শুনছিলাম? হ্যাঁ, পিহু ছোট করে উত্তর দেয়। আরে দোস্ত, কয়েক মাসের ব্যাপার, চিন্তা নিস না। মন খারাপ করে লাভ নেই। তুই বল, টিপস কখন দিবি? কিসের টিপস? এই যে তুই কানাডা গিয়ে ঘুরলি, ওইখানে নতুন কলেজ ফ্রেন্ড সব পাবি। তার ও দোস্ত, মন খারাপ করিস না প্লিজ। জেরিন মনমরা হয়ে বলে। তারও খারাপ লাগছে, পিহু চলে গেলে সে একা হয়ে যাবে। তবে সে জানে পিহুর বাবাই সুস্থ হওয়া জরুরি। পিহুর বাবাই এর জন্য পিহু খুব কাঁদে। তাই জেরিন নিজেকে শান্ত রেখে বলে ওঠে, পিহু রানী, এত মন খারাপ করিস না তো। পিহু এবার হুট করে জেরিনকে জড়িয়ে ধরে কলেজ ক্যাম্পাসের গাছের ছায়ায় দাঁড়িয়ে। পিহু একটু বেশি আবেগী, তবে কষ্টে লুকাতে ওস্তাদ। জেরিন কিছুটা পিছিয়ে যায়, পিহুকে জড়িয়ে রাখে, পিহুর মাথায় হাত রাখে, পিহুর পরনে কালো বোরকার হিজাব। পিহু কাঁদতে কাঁদতে বলে ওঠে, আমি তোকে আর নাবিল ভাইকে ছাড়া থাকতে পারবো না দোস্ত, আমার দম বন্ধ হয়ে যাবে। জেরিন পিহুকে একটু হাসানোর জন্য বলে ওঠে, তাহলে এই ব্যাপার পিহু রানী, নাবিল্লারে মিস করছে, আমাকে না। পিহু এবার মুখ উঠিয়ে মুহূর্তে রাগী ভাব নিয়ে বলে, আমি তোর সাথে মজা করছি। জেরিন চোখ ছোট ছোট করে বলে, পিহু তুই রাগলেও কিউট লাগে, ওই জন্য ক্রাশ বয় নাবিল্লা তোর প্রেমে হাবুডুবু খায়। পিহু এবার রেগে নিজেকে হাতে থাকা ছোট ব্যাগ জেরিনের দিকে ছুড়ে দিয়ে হাঁটা শুরু করে। জেরিন জোরে জোরে হাসতে শুরু করে। সে জানে পিহুকে আর একটু ইমোশনাল রাখলে মেয়েটা সেন্স হারাবে। একটা বাজে অভ্যাস পিহুর। তাই তো জেরিন টপিক চেঞ্জ করে পিহুকে একটু রাগিয়ে দিল।
সে জানে পিহুর রাগ তার উপর 5 মিনিটের বেশি কাজ করবে না, তাই সে পিহুকে প্রিন্সিপাল রুমের দিকে যেতে দেখে সেও পিহুকে ডাকতে ডাকতে তার পিছু নিল। আতিয়া বেগম জরুরি সব জিনিস এক এক করে গুছাচ্ছে। ইলিয়াস চৌধুরী এতদিন সুচিকিৎসার অভাবে কথা বলা অফ হয়ে গেছে, শুধু তাকিয়ে থাকে এইটুকুই। ডাক্তার বলেছে বিদেশ নিয়ে যেতে, ভালো কোনো ডাক্তার দেখাতে। আতিয়া বেগম নিজেদের জন্য দুটো লাগেজ গুছিয়ে জরুরি ডাক্তারি রিপোর্ট সব ফাইল পুরে রাখলেন। তারপর ইলিয়াস চৌধুরীর মাথায় কাছে টুল নিয়ে বসলেন। ইলিয়াস চৌধুরী সাদের সিলিংয়ের দিকে তাকিয়ে আছে, এক দৃষ্টিতে চোখে মায়া। আতিয়া বেগম তার হাত ইলিয়াস চৌধুরীর হাতের উপর রাখলেন, তারপর ডাকলেন, শুনছো? ইলিয়াস চৌধুরী চোখ টেরা করে তাকালেন। আতিয়া বেগম মাথা কাত করে নিশ্চয়। তারপর আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীর হাত ধরে উঁচু করে একটা চুমু খেলেন। তারপর বলে উঠলেন, আমরা মেয়েটাকে আবারও বিপদের কাছে নিয়ে যাচ্ছি না? জানি না এবার কপালে কি আছে। মেয়েটা মোটেই যেতে রাজি না। সেদিনের পর থেকে সেই ঘটনা মনে করে মেয়েটা খুব কাঁদে। আমাদের ছেলেটা ভুল করেছিল। এখনও কি আগের মতো রকচাটা গম্ভীর? এককাল ছেড়ে আছে নাকি বদলে গেছে? ওখানে যাওয়া মেয়েটার সাথে খারাপ আচরণ করবে না তো? আবার কী ভেবে হেসে বলো, যদি খারাপ আচরণ করতো তাহলে নিজ থেকে পাসপোর্ট ভিসা ঠিক করে দিত না। ইলিয়াস চৌধুরীর চোখের কর্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। আতিয়া বেগম সুনিপুণভাবে চোখের পানি মুছে দিলেন। ঠিক তখনই কলিং বেল বেজে উঠে আতিয়া বেগম ইলিয়াস চৌধুরীর পাশ থেকে উঠে শাড়ির আঁচল মাথায় টেনে দরজা খুলে দিল। দরজা খুলতে অবাক চোখে সামনে তাকালো। শরতের সকাল, চারিদিকে শান্তিপূর্ণ হাওয়া। কতই না বেজেছে সকাল 10টা কি 11টা, শীত এখনো পুরোপুরি যায়নি। কলেজের জলপাই গাছের নিচে দাঁড়িয়ে আছে জেরিন আর পিহু। কিছুক্ষণ পর এক প্রকার ছুটে জলপাই গাছের নিচে এসে দাঁড়ালো নাবিল। নাবিলকে দেখেই পিহুর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। কাল রাতে কলে সব কথা হয়েছে। আজ সন্ধ্যা 7টায় পিহুদের ফ্লাইট, তাই নাবিলের সাথে দেখা করতে এসেছে। নাবিলে পিহু অসম্ভব ভালোবাসে, তবে সেও চায় পিহুর বাবা ঠিক হোক। সেহেতু পিহুকে শক্ত রাখতে নাবিল পিহুর মাথায় হাত দিয়ে বলে ওঠে, পিহু চিন্তা কইরো না, কয়েক মাস মাত্র। ওখানে গেলেও তোমার সাথে প্রতিদিন ভিডিও কলে কথা হবে। মন খারাপ করো না। ফ্লাইট কয়টায়? পিহু চুপচাপ দাঁড়িয়ে রইল, কোনো কথাই বলল না। রীতিমতো ফুপিয়ে উঠছে মেয়েটা। নাবিল জেরিনের দিকে তাকাতেই জেরিন বলে ওঠে, আজ সন্ধ্যায়। নাবিল দীর্ঘশ্বাস ফেলে। তারও যে খুব কষ্ট হচ্ছে, তবে পিহুর সামনে প্রকাশ করলে এখনই কেঁদে কুটে ভাসাবে মেয়েটা। বয়সের তুলনায় একটু বেশি আবেগী, আর এটাতে আসক্ত হয়ে পড়ে নাবিল। নাবিল স্মিথ এসে 2 হাতের তালু দিয়ে পিহুর মুখ আজলায় তুলে চোখের পানি মুছে দেয়। তারপর বলে, পিহু, তুমি কিন্তু স্ট্রং গার্ল। তোমার বাবাইয়ের জন্য এই কয়েক মাস একটু কষ্ট করো। পিহু নাবিলের দিকে মুখ তুলে তাকায়, হামলে পড়ে নাবিলের বুকে। নাবিল টাল সামলাতে এক পা পিছিয়ে যায়। বেশ কিছুক্ষণ কাদার পর পিহু মুখ তোলে। নাবিল মুচকি হাসি দিয়ে একটা গিফট পিহুর দিকে বাড়িয়ে দেয়। পিহু হাতে নেয়, খুলে দেখে একটা মোবাইল। পিহু নাবিলের দিকে তাকালেই বলে, এই মোবাইলটা আমি তোমার বার্থডেতে দিব মনে করেছিলাম, কিন্তু তুমি তো তখন কানাডাতে থাকবা, তাই আগেই দিয়ে দিয়েছি। এতে তোমার আর আমার অনেক স্মৃতি আছে। মন খারাপ লাগবে দেখবা, মন ভালো হয়ে যাবে। নাবিল তারপর জেরিনের দিকে তাকিয়ে বলে, বনু, তুমি সন্ধ্যা অবধি ওর সাথে থাকিও, আমি আঙ্কেলকে বলে দিব। নাবিল জেরিনের মামাতো ভাই, তাই বনু বলেই ডাকে জেরিনকে। জেরিন মাথা নাড়ায়, হ্যাসূচক। নাবিল একটা রিকশা ডেকে ভাড়া দিয়ে দুজনকে পাঠিয়ে দেয় বাড়িতে। তারপর নিজেও চলে আসে ক্যাম্পাসে। নাবিল আর জেরিনকে ছেড়ে এত দূরে থাকতে হবে ভেবে পিহুর মাথা যন্ত্রণা শুরু হয়। শারীরিক আর মানসিক অসুখ নিয়ে জেরিনের হাত ধরে বাড়িতে ঢুকে সদর দরজা ঠেলতেই খট করে আওয়াজ খুলে যায়। ভেতরে ঢুকতেই মনটা আরও খারাপ হয়ে যায়। আতিয়া বেগম রান্নাঘরে, লাগেজগুলো সব ডাইনিংয়ে রাখা। জেরিন একটা একটা করে গুনে দেখে 4টে লাগেজ। ঠিক তখনই আতিয়া বেগম এসে বলে, দুপুর 3টায় এয়ারপোর্টে যেতে হবে। এতে পিহুর মন আরও খারাপ হয়ে যায়। আতিয়া বেগমের কথায় পিঠে পিছু বলে না। নাবিল আর জেরিনের কথা মনে পড়ে। জেরিন পাশে থাকলেও নাবিল নেই। পিহুর মনে পড়ে নাবিলের সাথে তার প্রথম সাক্ষাতের কথা। এই তো কয়েক মাস আগের কথা। জেরিন হাত ধরে হাঁটছে পিহু, প্রতিদিনের মতোই। ইলিয়াস চৌধুরী অসুস্থতার জন্য ভালো কলেজ, কোনো দূরের কলেজে চান্স নেয়নি পিহু। এই কলেজটা বাড়ি থেকে 20 মিনিট দূরে হওয়ায় সুবিধা হয়েছে। কলেজে পিহুকে তেমন কেউ চিনে না, কারণ পিহু বোরকা হিজাব পরে আসে। কিন্তু সেদিন পিহুদের ক্লাস ছিল না, তাই মাস্ক খুলে পানি খাচ্ছিল
আর হাঁটছিল। কলেজের দোতলার করিডোর পার হতে রুম থেকে বেরোচ্ছিল নাবিল ভাই, আর ঠিক তখনই পিহু না দেখার কারণে ধাক্কা লেগে হুমড়ি খেয়ে পড়তে যায়। তখন নাবিল তাকে আঁকড়ে ধরে। জেরিন আঁতকে ওঠে। এটা তার মামাতো ভাই আর কলেজের সিনিয়র। নাবিল পিহুকে ছেড়ে দাঁড় করিয়ে দিয়ে জেরিনের দিকে তাকায়। তারপর পিহুর দিকে আরেকবার তাকাতেই থমকে যায় তার চোখ। মায়াবী ফর্সা মুখ, টানা টানা চোখ, গোলাপি ঠোঁটজোড়া। নাবিল এই প্রথম কোনো মেয়েকে দেখে নার্ভাস হয়ে গেল। পিহু এখনও তাকায়নি, কিন্তু নাবিল তখন বলে ওঠে, এবার থেকে চোখ খুলে হাঁটবা, বলেই চলে যায়। চলে যাওয়ার সময় একবার পিছু ফিরে চোখাচোখি হয়ে যায় পিহু আর নাবিলের। পিহুর হৃদয়ে ফুটে ওঠে নাবিল নামক ফুল। কবির ভাষায় লাভ এই ফার্স্ট সাইট। এরপর থেকে পিহুর চোখে ভাসতে থাকে নাবিলের টোল পড়া স্নিগ্ধ হাসি। সে হাসিতে মাতাল পিহু। ব্যাস, ভালো লাগা শুরু। পিহু জেরিনের কাছে শুনেছিল পুরো কলেজের ক্রাশ বয় সে। এদিকে নাবিল বাড়ি গিয়ে জেরিনকে পাগল করতে থাকে পিহুর নাম্বারের জন্য। জেরিন অবাক হয়, যে ছেলে মেয়েদের থেকে 10 হাত দূরে থাকে সে পিহুর মাঝে কি খুঁজে পেল, যে প্রথম দেখাতেই নিজের স্বভাব বদলে ফেলে নাম্বার চাইল। জেরিন নাম্বার দিলেও নাবিলের বিবেক বাধা দিয়েছিল পিহুকে কল দিতে। দুই দিক থেকে দুটো মানুষ দুজনকে লুকিয়ে দেখা শুরু করে। উদাসীন দুপুরে কিংবা রৌদ্রোজ্জ্বল সকালে পিহুর চোখ খুঁজত নাবিলকে, আর নাবিল খুঁজত পিহুকে। এক পলক দেখলেই দুজনের হৃদয় শান্ত হতো। এভাবে চলতে থাকে। পিহু বুঝে না নাবিলের মধ্যে কি দেখেছে। নাবিল তার বিষয়ে এত কিছু জানে কি করে। একসময় এই একপক্ষিক ভালোবাসা জেরিন দুই পক্ষিক বানিয়ে দেয়। নিজের ভাই আর বেস্ট ফ্রেন্ডকে একে অপরের হাতে হাত মিলিয়ে দেয়। পিহু বুঝে না একটা মানুষকে এমনভাবে ভালোবাসা অনুভব করা যায়। পিহুর চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ল টপ করে। সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল জেরিনকে নিয়ে। পিহু নিজের ঘরের দরজার সামনে দাঁড়াতে আবারও বুকের মধ্যে কেমন করে ওঠে। নাবিল আর জেরিনের জন্য জেরিন ঘরে ঢুকে গিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে। পিহু সেদিকে তাকিয়ে বিড়বিড় করে। অপেক্ষা শেষ হয়ে উপেক্ষা হয়, মায়া হয়ে যায় মোহ। প্রতিশ্রুতি যেন কখনো মিথ্যা না হয়। আমি সত্যি তোমাকে ভালোবাসি, হয়তো তুমি বোঝো। পিহু ঘরে ঢুকে নিজের ব্যাগের সব জিনিস চেক করতে থাকে। বোকা পিহু জানে না তার জন্য এক অন্যরকম ভালোবাসা অপেক্ষা করছে। নিজের অন্যায়ের দহনে নিজেই পড়ছে। পিহুর জন্য তার থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে থাকা কারোর হৃদয় ছটফটায় অনুশোচনায়। পিহু বুঝলও না কেউ তার জন্য প্রতিটি সেকেন্ডে তার জন্য অপেক্ষার প্রহর গুনছে।